এই দে তোকে পুতুল দেছে এই পুতুল তো সুন্দরী আছে হ্যাঁ ঠিক আছে আরে লাগতেছে রে আমরা লাগতেছে হেলা কিড়ে গেল হেলা আমি করতাম আমি দিহা আরে না এই আমার বাবা না না আমি যাই এই জ্যাকেটটা কিনছি গেঞ্জি কিনছি প্যান্ট কিনছি জুতা কিনছি আবার ফোনও কিনছি ৬০,০০০ টাকা দিয়ে কিনছি এবার দেখুননি হ্যাঁ আমার লাগে কেরা পারে আমার ধারে কাছে তো লাভ হারিয়ে দিব না আমি দামি দামি জিনিস কিনছি হ্যাঁ যাই সবাই দেয়া আবার সবাই দেখলো তো আবার নিবার যাবো তখন তো আবার সমস্যা কারণ ধরতে দেওয়া যাবো না এত দামি ফোন সবকিছু দামি দামি যাই তার আগে একটা চক্কর দিয়ে আসি নতুন জুতা কিনছোস হ্যাঁ নতুন পেন হ্যাঁ তো সাহেবের মতো দেখা গেছে এই আসছে হ্যাঁ দেখো তো কিনি হ্যাঁ এই দোস্ত হ্যাঁ দেখো না বাস এটা কি করিস দোস্ত একসাথে কত শুয়ে দেখছি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া আর এখন তোর গায়ে দিছি তাতে সমস্যা হয়ে গেল এই চুপ কর থাক দেখো তো হ্যাঁ কত সুন্দর ফুল দোস্ত দিয়ে দি তো সাহস কম না নতুন জ্যাকেট কিনছি আমার নতুন ফোনের মধ্যে তুললি এই ফোন তোর কাছে তো কিনা যাবো না এটা হ্যাঁ তোর বাবা খায় হলো ভ্যান চালায় নিয়ে দিন আনে দিন খায় একবার খাস আরেকবার না খেয়ে থাকো আমার ফোন ধরো হ্যাঁ না বেড়া সব আইসে হ্যাঁ আর কোনদিন আসতে দেখে সামনে চলবি ছাগল বলা আবার দোস্ত তুই আমার গায়ে তুলি আমার বাপে ভ্যান চালাই দেখে আমি তোর সাথে চলতে পারবো না আমার বাপে ভ্যান চালাই দেখে কি আমি মানুষ না তোর এই অহংকারের বিচার আল্লাহ শুভ না এই অহংকারের বিচার তুমি আল্লাহ করে ওই আমার না নাচতে ইচ্ছা করতেছে বিয়ার মধ্যে আমি কেউ নাচবো কিন্তু আরে নাচানাচি তো করবি শোন বাবুর্চি কিন্তু ভালো রাখতে হবে কারণ এইবার আমার মেয়ের বিয়ে বলে কথা অনেক আনন্দ করতে হবে আর অনেক লোকজন আসবো তাদের সামনে নাক কেটে দেবো কিন্তু যদি ভালো মন্দ রান্না না হয় আচ্ছা ঠিক আছে বাবু ভালো রকম আর জানো আমরা আমাকে মেয়া কি গাড়ি উঠে দিব সিএসআর আর তোমার বাড়ি সিএসআর কিনছে না ওই সিএসআর ভাড়া করে আনবো দেশনি ওই গাড়িতে আমার মেয়া দিলা দিব হ্যাঁ ভালো হবে হ্যাঁ চল স্নেহা আমার 10টা না 5টা না একটা মাত্র ভাগিনা এর বিয়েতে যদি আনন্দ ফুর্তি না করতে পারি না তাহলে কিন্তু তোর খবর আছে একদম কিপটামি করবি না আরে আনন্দ ফুর্তি তো করবই আমার একটা মাত্র পোলা আমার পোলার বিয়েতে ধুমধাম করে বিয়ে দিব আর আমি একটা কথা ভাবছি আমি না মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক নিব যৌতুক নিবি না মানে বললেই হইলো আমাদের এত সুন্দর একটা ভাগনা আমাদের ছেলের আমরা বিয়ে করব বড় লোক বাড়িতে যৌতুক নিব না মানে অনেক কিছু নিব যৌতুকে না যৌতুক নেওয়া আর দেওয়া দুইটাই হইলে তো অপরাধ আর তাছাড়া আমার ছেলে পরির মেয়ে ভালোবেসে বিয়ে করতেছে তাই আমি চাই না যৌতুক নিয়ে আমার বান্ধবীর ছোট করতে যাই হোক চল ঠিক আছে চল কিন্তু বিয়ের মধ্যে কিন্তু ওই মেয়েরে গয়না কাটি দিয়ে সুন্দর করে সাজাই দিতে হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তাবিয়ান আমার বৌমা কেমন আছে ভালো আছে তো আরে বাহ আমার বৌমারে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে আমার ভাগিনার সাথে ড্রেসের ম্যাচিং হয়েছে আরে হ্যাঁ বাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে দুইজন বিয়ান সাহেব বিয়ার দিন তো গনি আইলো তো সবকিছু ঠিক লাগাছে তো হ্যাঁ বিয়াই সবকিছু ঠিকঠাকই আছে আচ্ছা তাহলে তো আমাদের অনেকে আরে তোরে তুই খুঁজতেছিলাম শোন আমার ছেলের তো বিয়ে ঠিক আমি কইরাই ফেলছি তোর কিন্তু বরযাত্রী হিসেবে যাইতে হবে না তুই মেয়ে পক্ষ হয়ে যাবি হ্যাঁ তুই কিন্তু দিয়ে মেয়ে পক্ষ হয়ে যাবি না দিহান তুই ছেলে পক্ষ হয়ে যাবি কি ছেলে পক্ষ হয়ে যাবি না তুই মেয়ে পক্ষ হয়ে যাবি না তুই ছেলে পক্ষ হয়ে যাবি কি বোতল ফেলে নিয়ে আসছিস আমি তোর লাদা বলা না শুনি হ্যাঁ বিরাট গাছ এনএসার বয়স আছে জান না আরে জান্নারা ওই দিকে ডাইরেক্ট করে কথা বসলি হ্যাঁ এ দিয়ান তুই এমন খারাপ ব্যবহার করিস কেন কয় মাস আগে না তুই তোর পুতুল মেরে ধুমধাম করে বিয়া দিলি গ্রামের সবাই দাওয়াত দিলি হ্যাঁ দিহান তুই এরকম করতেছিস কেন আমাদের সাথে দেখ এত কিছু বুঝি না আমার ছেলের সাথে পরির পুতুল মেয়ের বিয়ে হবো তোর থাকতেই হবো আর তুই হবি বরপক্ষ ও আমার যা লাগবে তাই না এই দেখে তোকে পুতুল দেশে পুতুল তো সুন্দরী আছে হ্যাঁ আছে
আরে আরে বলে আমারে ধর এবার খেলা না পুতুল খেলা হ্যাঁ ভালো হয়েছে না কইতেছি যে আমার গাইডাস করে কোনো কথা কবি না আমি নতুন জামা কাপড় কিনছি ফোন কিনছি হ্যাঁ সবকিছু নোংরা করে দিল চলো না দাদা পুতুল খেলা গেলাম ব্যাগ ব্যাগ করেছি তুই এটা কি করলি কাজটা একদম ঠিক করলি না দিন দিন অহংকার বাড়াই যেতেছে দিন দিন ধ্যান মানুষরা মানুষ মনে করে না আমাদের সাথে কিরকম ব্যবহার করলো আমাদের মতো নষ্ট করে দিল আচ্ছা দেখ এটা লাগানো যায় কিনা হাতটা লাগতেছে না এটা লাগবো না একদম নষ্ট হয়ে গেছে তোরা মন খারাপ করিস না কান্নাকাটিও করিস না আমরা সবাই এবার টাকা জমায়া নতুন পুতুল কিনবো এখন তুই যেটা কইছস সেটাই করতে হবে দিয়ান কাজটা করলো কি মনটা ভেঙে দিল আমার পুতুল নষ্ট করে দিছে ভালোই লাগতেছে না আমার ছেলেটা আরে হায় এখন আমি কি করবো কো তোমার কাছে টাকাটি দিলাম দেওয়া কেমন অপরাধ দিল কিভাবে করে রাখলা যে খিদা পাইতেছ না কে আনিছে ঘর থেকে আমি কেমনে কমু তোমার পোলাই মানে নিছে দেখো না জানা কোনো কথা কবা না আমার পোলাই নিছে না নিছে তুমি জানো তুমি তো থাকো খালি পাড়ায় পাড়ায় তুমি তো আমার বাড়ির চিন্তা করো না তুমি খালি পাড়ার চিন্তা করো আমি আর কোন হানে যাই নাই কে কেউ আসেও নাই বাড়ির মধ্যে কেউ আসেও নাই কোনো জায়গায় যাও নাই তেল টাকা কি হাওয়াই উড়ে গেল আমি জায়গাটা বেচা কত কষ্ট করে টাকা দিয়ে জমাইছি 20,000 টাকা করে বায়না দিছি এই 1 লাখ টাকা আজকে দেওয়ার কথা এই 1 লাখ টাকা তোমার কাছে তোমার দিলাম এই টাকা তুমি ঠিক মতো রাখতে পারলা না এখন আমার মান সম্মান থাকবো আমি টাকা না দিতে পারি আমি কি করবো ক দিহানে তো দেখতাছি না সকাল থেকে তোমার পোলা আইলি তাইলি বুঝা যাবো গেছে না কই খবর তো নাই কি রে কি রে দিয়া তুই এরকম সুন্দর কাপড় চোপড় কই পেলি বাবা আমি ঘরের থেকে টাকা নিয়া এই যে 60,000 টাকা দেয়া একটা ফোন কিনছি প্রথমে তারপর একটা জ্যাকেট কিনছি আবার গেঞ্জি কিনছি প্যান্ট কিনছি জুতা কিনছি সেন্টের বোতল কিনছি আরো যত যা কিছু কিনা লাগে সবই কিনছি এই এই সব কিছস হ্যাঁ তোর বাপে আর আমি চিন্তা করে মরতাছি যে কেরা টাকাটা নিল গরু কিনবো তোর বাপ মাইসেরা দিয়ে টাকাটা আর তুই যাই না পোশাক কিনা নিয়ে আইছস হাই রে বলা তুই ক তুই কেমন করতে পারলি আমি মাইসের কাছে আমরা ছুড়বো না তুই এলা করতে গেছিস কে তুই ফোন কিনে কি করবি আমরা গরিব মানুষ আমাকে কি ফোনের দরকার একটা গরু কিনলে আমি কত উপকার হয় তাছাড়া জায়গা পেয়েছে এই টাকাটি রাখছিলাম গরু কিনবো গরুর টাকা দেওয়ার কথা আজকে এখন তো দিতে পারলাম না এই তোর এই 60,000 টাকা দিয়ে মোবাইল কিনে রাখবো তোর কেরা থাকে তোর বাপ ভাই কি বিদেশ থাকে নাকি বাবা বিদেশ থাকবো না সারা আমারে তোমরা কি দিয়েছো শুনবো হ্যাঁ ইচ্ছা করে একটা শখ পূরণ করে দাও না গিয়া তোমরা কি রকম হয়েছো এটা ভালো কাপড় ছিল নাই সিরা গেঞ্জি রেঞ্জি হাফ প্যান্ট পরে থাকুন লাগছে এখন আমার কাছে ভালো লাগতেছে এখন আমার কাছে নিজের অনেক ভালো মনে হইতেছে আর তাছাড়া আমি ফোন করছি এই এলাকার মধ্যে কারো এরকম ফোন আছে নাকি হ্যাঁ আমি কিনছি তোমার এত কিছু জানা লাগবে কি লিগা আচ্ছা তুই আমার অভাবটা দেখবি না তুই আমার কিছু বুঝোস না আমি কিন্তু কিছু বুঝি না আমি সব ফোন করবো তারপরে অভাবটা পাব বদলে রাখা দেখবো তারপর আমি এসব কিনে দিতে দেবো আসলে কিনে দেবো নাকি এই এই সব কার জন্য করি তোর জন্যই তো করি কে আমি তো দিলে কিনলাম তাহলে সমস্যা কি তারে আমি কিনা সবাই এলো তোর লেখাপড়া বয়স না হ্যাঁ একেবারে বরাবর আমি তো কিছু জানি না আমি এটা কিনছি মানে কিনছি আমি আর কোনো কথা বলবো না পয়সা আরো কিনবো কি শয়তান রে দেখছো হ্যাঁ? তোমার পুরো সাহস কত ওই প্রয়োজন আর কি আচ্ছা আমার পুরোটা এমন ছিল না এমন হইলো কে শোন এক কাজ করি উত্তর পাড়ায় একটা ফকির বাবা আইছে খুবই বেলা কামিল কর তাছাড়া হ্যাঁ যা কিছু যুদ্ধে না কাজ হয় চলো না আমার পোলা নিয়ে যাই চলো যাই ওর অন্ধিয়া ধরে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে আসো তাড়াতাড়ি যাই আরে সারা মানে কই না তোমার হ্যালো এই ফকির বাবা বল আরে ফকির বাবা সারা ফকির বাবা শুনে মানে ফকির বাবা আমার পোলাটা একটু দেখেন ও জানি কেমন হয়ে গেছে আগের মতো নাই ও চাল চলন কথাবার্তা অন্যরকম লাগে একটু দেখে দেন কি হয়েছে হ্যাঁ আর শরীরে অহংকারের গন্ধ পাচ্ছে একটা কিছু করেন বাবা দিতেছি দেখায় আলে তুই সুস্থ হয়ে যাবি যত সব কি পাগলা বাবা কি গন্ধ আর শরীরের মধ্যে আস্তে আস্তে গন্ধ শুরু পাশা গন্ধ তাই আমার কইতেছে কিনা খাইতে মেলা সহ্য করছি ছাড়ো আমারে ছাড়ো আমি যাবো গা বাবা শুন এরকম পাগলামি করিস না তো দেখ ফকির বাবা কি কয় ধরো ইট খাবো নাকি আমার কি পাগলা কুত্তা কামড়েছে ছেড়ে ইট মনে করছিস
এটা কি দিক না, এটা বিস্কুট খাই দেখ। আপনি কি পাগল হয়েছেন নাকি? আমি এটা দেখতেছি, এটা বিস্কুট কেমন, এটা আমি খাবো না। আব্বা আম্মা তোমরা দেখতেছো এটা কি? হ্যাঁ এটা শোন, ঈদ। তুই যারা ঈদ দেখতেছ ঈদ না, হ্যাঁ? খাই দেখ এটা বিস্কিট। খা। এই সত্যি তো বিস্কুট হয়ে গেল, কিন্তু এই আপনি তো জাদু না করে এটা কি করছেন? হ্যাঁ, আমার কুত্তা পাইছেন, এগুলো তো আমিও পারি। হ্যাঁ, বিস্কুট বিস্কুট আপনাদের খাওয়াই দিয়েছে কারণ বিস্কুট বিস্কুট আপনাদের থু খান বিস্কুট খান যত সব। এই আপনি আসলে না মানুষ না, আপনি হচ্ছে কুত্তা। ফকির বাবা শোন, তুই আমার অপমান করলি, তোকে আমি অভিশাপ দিলাম, তুই কুত্তা হয়ে যা। আপনি আমার ছেলেরে অভিশাপ দিয়েন না। আর কোনো কাজ হবে না, বাচ্চা যায় দেখ ও কুত্তা হয়ে গেছে। না না ফকির বাবা, আপনি এটা করেন না, আমার ফুলাটা আপনি মাফ করে দেন। বাবা আপনার কথা আপনি উড়াই নেন। আমি কথা উড়ে নিলে কাজ হবে না। যদি তোর পোলারে আবার মানুষ রূপে দেখতে চাস, ওর বন্ধু বান্ধবের সাথে যে খুব ভালো বন্ধু, হ্যাঁ হ্যাঁ ওই যদি ওকে আশীর্বাদ করে, ও কুত্তায় করে মানুষ হইতে পারবে, তাছাড়া মানুষ হইতে পারবে না। বাবা 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 কোথায় গেল? বাবা কই গেল? এটা কি হলো? আমার বাবা মানে এতক্ষণে কুত্তা হয়ে গেছে, আমি আর কি করি? সন্ন্যাসী বাবা, হ্যাঁ আমার নাকি অহংকার থেকে কি করবো? কি একটা দুই রাতে বিস্কুট আনছে, যত সব ফকিনি আমি না ঘুরতে গেলাম, আমি কেমন নেবো? আল্লাহ তুমি আমার এটা কি ভালো গেলা, আমার ভালো করে দাও, এটা কি হয়ে গেলাম আমি? আমি আবার ঘুরতে থাকতে হবো, হ্যাঁ আমি কি করবো? আচ্ছা ওই তো স্নেহ রেলের কাছে, আমি ওদের কাছে যাই যাই দেখি কোনো কিছু করতে পারি নাকি। তিহান এটা কি করলো? আমার পুতুলটার হাত তো একবার ভাঙিয়ে দিল। আমি আমার পুতুলের হাত ছুঁতে পারতেছি না। আমার মনে হইতেছে ওই জিহান রে সামনে পাইলে একদম খাই ফেলাইতাম, রংকার বাইরে গেছে। ওরে কি করা যায়? আরে আমার মনে হইতেছে জিহান রে পাইলি ইচ্ছা রকম আচার দিতাম। এই তোর এটা কোন ধরনের কথা কইতেছিস? যতই হোক দিহান তো আমাদের বন্ধু। তবু ওর অহংকারটা না অনেক বাইরে গেছে। তোরা এখনো জিহানের সাপোর্ট করতেছস? আচ্ছা বাদ দে তো, যাওয়াটা তো হয়ে গেছে। তোর আল্লাহর কাছে দোয়া কর যেন ওর এই হিংসা রাগ মন থেকে চলে যায়। ও যেন আর না করে। আমি কুকুর না, আমি দিহান। বাড়ি দে না, বাড়ি দে না। পারিস না। এই কুকুর বকবক করলে দিহানের গন্ধ শোনা যাচ্ছে না? এই পাগল হয়ে গেছে, এটা তো কুত্তা। আমি কুত্তা না, আমি দিহান। এই না, লাই দিস না। আরে না, এই আমার বাচ্চা, না না আমি যাই, আমি যাই। এই বাড়ি দিস না। এই ওটা যাইতেছে গা। আমার মনে হয় ওটা কুকুর না রে, আমার মনে হয় ওটা দিহান। আমি দিহানের গন্ধ শুনছি, আমার ওরকম লাগতেছে। এই বিষয়গুলো কি তোরা এসব কি আবল তাবল কথা বলতেছিস? ওই কুকুরের মুখ থেকে কিসের দিহানের গন্ধ আসতেছে? পাগল নাকি তোর? আরে পাগল হয়েছে, পাগল হয়েছে। সত্যি হয়তো ভাই এমনি। আচ্ছা বাদ দে, চল আমরা দিহানের কাছে যাই। চল ওর বাড়িতে যে দেখি যে ও কই আছে। চল আবার যে অপমানি হইতে হবে। হ্যাঁ আপনার তো আমার বাসছে, আমরা গিরা গিরা বের। আল্লাহ রে, ফুলাটা এখন তুমি ফিরে এলো না। ফকির বাবা তো কইছিল কুত্তা হয়ে যাবো গা, কুত্তা এলো নাকি দেখতাছি না তো। এই সব কিছু তোমার জন্য হইছে। আমার জন্য হয়েছে মানে? আমি আবার কি করলাম? মা বাবা আমার বাঁচাও, আমি কুকুর হয়ে গেছি, আমি আর এই কাজ করুন না। আমরা কি করবো? তোরে কইছিলাম তুই এত অহংকার করিস না, অহংকার করা ভালো না। এই অহংকারের পরিণাম দেখ তোর কি হইলো। ফকির বাবা যে কইছ তাই কুত্তাই বানাই দিল তোরে। বাবা কিছু একটা করো, আমি সত্যি আর কোনোদিন অহংকার করবো না। তোমরা কিছু করো, আমার কিন্তু ভালো লাগতেছে না। রাস্তায় কালো দেওয়া হইলে সবাই আমার মারতে চায়। দিহান বাবা, মা তুমি কিছু একটা করো, মা আমার আর ভালো লাগতেছে না। কি করবো কও? ফকির বাবা তো উদা হয়ে গেছিল গা। ফকির বাবারে তোর পাবো কিনা আল্লাহ জানে। দিহান এই দিহান কই তুই? এই যে দিহান, দিহান কুত্তা হয়ে গেছে। দিহান কুকুর হয়ে গেছে? হ্যাঁ শোনো মা, ফকির বাবা কইছে দিহানের যে ভালো বন্ধু আছে ওরা একটা কিছু করতে পারবো। মা তোমরা একটা কিছু করো। এর জন্য তো আমরা কুকুর ছিলেন, দিহানের ভালো রাস্তা পাইছিলাম তাই না? কিন্তু
স্নেহা ওরে তোরা আমার বাঁচা, আমি কুকুর হয়ে গেছি। কিন্তু আমরা তোরে কি করে বাঁচাবো? আর তুই কুকুর হইলেই বা কেমনে? আমি কিছু জানি না, আমার তোরা বাঁচা, আমার আর এই জীবন ভালো লাগতেছে না। দেখ, আমরা তো তোকে কোনো কিছু করতে পারবো না। যেটা করা সেটা শুধু আল্লাহর কাছে দুই হাত তুলে তোর জন্য একটু দোয়া চাইতে পারি। ওহো, হ্যাঁ মা, তোমরা তাই করো। আল্লাহর কাছে দোয়া চাই আমরা সবাই মিলা। আচ্ছা ঠিক আছে, সবাই দোয়া করি। হে আল্লাহ, তুমি আমার বন্ধুরে ভালো করে দাও। ও আল্লাহ, ও যা করছে ওর সব ভুল তুমি মাফ করে দাও। আরে তুমি মানুষ বানিয়ে দাও, ও আর কখনোই এমন করবো না। ও আল্লাহ, তুমি ওরে মাফ করে দাও। আমিন। আমি কুকুর দিয়ে মানুষ হয়ে গেছি। হ্যাঁ বাবা, তুই কুকুরটা মানুষ হয়ে গেছিস। আমি আজ জীবনে অহংকার করবো না, আমি সবার সাথে ভালো আচরণ করবো, কোনোদিন অহংকার করবো না। আমার তোরা মাফ করে দিস। বাবা মা, তোমরা আমার মাফ করে দিও।